ওকে, তাহলে আজকে আমরা গত লেকচারে 7 পর্যন্ত কমপ্লিট হয়েছে। আজকে আমরা 8 থেকে শুরু করব। তো দেখো, এই 8 আর 9 নম্বরে এই ম্যাথগুলো না, মানে মানে এটা কোনো ম্যাথ না, ম্যাথ নাই বলা যায় আর কি। মানে এটার কোনো ইম্পর্টেন্ট অতটা নাই, এগুলা পরীক্ষাতে অতটা আসে না। তারপর আমি দেখাই দিব। দেখো, সেটা হইতেছে 8 এর ক নাম্বারটা একটু দেখো। কয় নাম্বার কি বলছে? যে দাঁড়াও, ক নাম্বারটা বলছে এ ভেক্টর প্লাস এ ভেক্টর, এটা প্রমাণ করতে হবে কি 2a ভেক্টর, তাই না? এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, আমরা কিন্তু এখান থেকে দেখো একটা কাজ করতে পারি কিনা আমরা। এই জায়গায় এই যে ওয়ান, এটার সাথে গুণাকার আছে কিনা, ধর আছে, এটা বলা যায়। একটা স্কেলার রাশি এই যে এখানে এম, এম এর মানটা কত হয়েছে এখন 1, গুণাকার আছে মানে না, আছে না, যেখানে কত গুণ আছে, 1 গুণ আছে, এটাকে লিখলেন প্লাস 1 × a ভেক্টর, এটা লেখা যায়। আচ্ছা, এখন এই ওয়ানটা কমন নাও, নিলে কি থাকে, মানে এ ভেক্টরটা কমন নাও, নিলে কি থাকে বলো তো? 1 + 1, তাই থাকে না? আচ্ছা, এখন দেখো তো, এই এ ভেক্টর আর এটা কত হইতেছে 2, তাহলে এটা সমান কি লেখা যায়? 2a ভেক্টর। আচ্ছা, এটা কিভাবে লিখলাম দেখো, তোমরা একটা জিনিস জানো হয়তো বা মানে এগুলো আমি দেখাই নাই, কিন্তু তোমাকে বলে নিছিলাম এটা শিখে আসতে, তাই না? এটার সাথে যদি কোনো ভেক্টর গুণ থাকে তাহলে এটা সমান কি লেখা যায়? MA আর প্লাস কি NA, এটা লেখা যায়, তাই না? এটা তোমাদের পড়ে নিতে বলছিলাম, তো তোমরা পড়ে নেওয়ার কথা এটা, তো এটা একটু দেখে নিও। ওইটাই আমরা ইউজ করছি এই জায়গায়। দেখো এখানে কি করছি, এই যে এটা একটা এম, এটা হলো এন, এই দুটাকে কমন নিয়ে এটা করছি। আচ্ছা, এবার খ নম্বরে আসো, দেখো কি বলছে। খ নম্বরে কি বলছে? কই, যেখানে এটা বলছে n - n a ভেক্টর ইকুয়ালস টু, প্রমাণ করতে বলছে কি দেখো এটা, কই এটা, হ্যাঁ প্রমাণ করতে বলছে এটা। তো এর আগে তুমি একটা কাজ করে নিবা, একটু চালাকি করে নিবা, m + - n, এটার সাথে কি এ ভেক্টর গুণ আছে। দেখো তুমি যে ওই আগেরটাই যেটা পড়ছো না, m + n ইন্টু এটার সাথে যদি এ ভেক্টর গুণ থাকে তাহলে কি লেখা যায়? m a ভেক্টর প্লাস n a ভেক্টর। তো এটাই জাস্ট এখানে ইউজ করবা। তো এই দেখো এখানে কিন্তু প্লাস ছিল, তো এই জন্য আমরা এই যে প্লাস আকারে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে দেখো m a ভেক্টর প্লাস -n, এই যে -n a ভেক্টর, এটা আছে আলাদা, তাই না? এখন দেখো এই মাইনাসটা সামনে নিয়ে আসবা, m a ভেক্টর -n a ভেক্টর, এটা প্রমাণ হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে এরপরে হ্যাঁ, গ নাম্বারটা দেখো কি বলছে। দাঁড়াও, এটা এরকম করছে কেন? আচ্ছা, গ নাম্বারটা দেখো কি বলছে। ওই একই, এগুলো ঠিক আছে, তোমরা এগুলো এগুলো একটু দেখে নিবা। কি বলছে এটা? m × a ভেক্টর - b ভেক্টর, এটা সমান প্রমাণ করতে বলছে এইটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো এটার ক্ষেত্রে দেখো, তুমি একটা কাজ করো, এখানে m a ভেক্টর প্লাস কমন নাও -b ভেক্টর, এটা করা যায়, তাই না? এটা, তো এটার সাথে জাস্ট গুণ করে দাও, m a ভেক্টর প্লাস -b ভেক্টর ইন্টু m, এটা জাস্ট এভাবে করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? m a ভেক্টর জাস্ট একটু এইটুকু করে দিলে হয়ে যাবে, b ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন 9 নাম্বারটা দেখো। আমি 9 নাম্বার করাবো না, জাস্ট তোমাদের বেসিকটা আমি বুঝাই দিব, আর তোমরা এটা নিজে নিজে ট্রাই করবা, অথবা তোমরা গাইড বুকের হেল্প নিতে পারো। দেখো কি বলছে, এ ও বি প্রত্যেকে অশূন্য ভেক্টর হলে a = m a b হবে কেবল, কেবল যদি কি এ ও বি সমান্তরাল হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে এ ভেক্টর ইকুয়ালস টু কি m b ভেক্টর, এটা বলছো, তাই না? এ ভেক্টর ধরো, এ একটা ভেক্টর আছে, এইটা বি একটা ভেক্টর আছে, আর একটা ধরো এটা আছে বি ভেক্টর, তাই না? এই বি ভেক্টরের সাথে এম গুণ দিছে, এম গুণ দেয় মানে কি ভেক্টরটা জাস্ট এদিকে আর একটু বাড়ছে, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে কি লিখছে, সমান চিহ্ন দ্বারা এদেরকে যুক্ত করে দিচ্ছে। তাহলে কি, আমরা কিন্তু আগে শিখছি, কোনো দুইটা ভেক্টর যদি সমান চিহ্ন দ্বারা যুক্ত করানো হয় তাহলে কি তারা হয় সমান্তরাল দিকে আছে অথবা একই দিকে আছে, ঠিক আছে? হয় সমান্তরাল দিকে আছে অথবা কি একই দিকে আছে। আচ্ছা, আর যদি সামনে একটা স্কেলার গুণ আকারে থাকে, তার মানে কি ভেক্টর গুলো পরস্পর সমান না, কিন্তু তারা কি আছে, সমান্তরাল দিকে আছে। তো এই কথাটাই তোমরা এটা আগেও জানো, এগুলো একটু গাইড বুক দেখে নিবা। তো দেখো কি বলছে, এ বি অশূন্য ও অশূন্য সমান্তরাল ভেক্টর এবং এম এটা হলে
এম ইকুয়াল এটা জিরো হইতে হবে। দেখো এটা কি বলছে, এদিকে একটু খেয়াল করো। এ একটা ভেক্টর আছে এদিক ধরো, আর একটা ভেক্টর আছে বি, ঠিক আছে, বি আর একটা ভেক্টর আছে ধরো এদিকেই আছে, ধরে নাও এটা যে এদিকেই আছে, বি আর একটা ভেক্টর আছে, এটা এটা এ ভেক্টর, এটা কি বি ভেক্টর। এখন তোমাদের কাছে আমার কথা একটি কথা হইতেছে, আচ্ছা এই যে সামনে এর সাথে কি গুণ আছে, এম গুণ আছে, তো ধরো এটা এম গুণ করেই এতটুকু হয়েছে, ধরো এ ভেক্টরটা এতটুকু ছিল, এম গুণ করে এতটুকু হয়েছে, আর বি ভেক্টরটা ধরো এতটুকু হয়েছে, এন গুণ করে এতটুকু হয়েছে, ঠিক আছে। এখন আমাকে বলো, এই যে দেখো এটা কি বলছে, এম এ প্লাস এন এ ইকুয়ালস টু জিরো হইতে হবে। তো দেখো তো এই দুইটা ভেক্টরই যদি এদিকেই ক্রিয়া করে, এদিকেই যদি ক্রিয়া করে, তাহলে কি কোনো ভাবে এটা জিরো হওয়ার পসিবিলিটি আছে? নাই, নাই কিন্তু, ঠিক আছে। তার মানে কি জিরো হবে কখন, দেখো যখন এটা দুইটা একে অপরের বিপরীত হবে আর সমান হইতে হবে, তার মানে তখন জিরো হবে। তাছাড়া কি জিরো হওয়ার পসিবিলিটি আছে? নাই কিন্তু। তাহলে আমাকে এখন বলো, এই যে দুইটা যদি একই দিকে থাকে, মানে বিপরীত দিকেও যদি থাকে, এই দুটো কি সমান্তরাল না? সমান্তরাল দিক তো, বা হ্যাঁ সমান্তরাল দিকেই তো আছে, দেখো এটা যদি এদিকে থাকে, এটা যদি এদিকে থাকে, এই দুটো তো সমান্তরাল দিকে আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলে দিছে কি অসমান্তরাল, তার মানে তুমি কিন্তু বাউন্ড হয়ে গেছো যে এভাবে কিন্তু নেওয়া যাবে না এটাকে, ঠিক আছে। তাহলে শূন্য হবে কিভাবে? তাহলে শূন্য একটাই ওয়ে আছে, সেটা হইতেছে কি এম ও আমার শূন্য হইতে হবে, এন ও আমার শূন্য হইতে হবে। তাহলে শূন্য হলে কি হবে, এই ভেক্টরটাও শূন্য ভেক্টর হবে, এই ভেক্টরটাও শূন্য ভেক্টর হবে, এই ভেক্টরটাও শূন্য ভেক্টর হবে। তখন এই দুইটা ভেক্টর যোগ ফলও কি হবে, শূন্য ভেক্টর হবে। বিষয়টা বুঝছো? মানে দুইটা ভেক্টর যদি শূন্য হইতে হয়, একটা আর একটা বিপরীত দিকে, অথবা যদি হ্যাঁ বিপরীত দিকে ক্রিয়া করাইতে হয়। বিপরীত দিকে ক্রিয়া করানো মানে কি, সমান্তরাল দিকে সমান্তরাল একে অপরের, কিন্তু এখানে বলে দিছে অসমান্তরাল, তার মানে সমান্তরাল তো নেওয়াই যাবে না। তাহলে জিরো হইতে হবে কোন ক্ষেত্রে, মানে এম অর্জিত হইতে হবে, এন কি হইতে হবে, জিরো হইতে হবে। আচ্ছা, তাহলে আজকের পাঠটা এই পর্যন্তই থাক, আমরা আগামীকাল থেকে অন্যগুলো শুরু করব। তো এটা যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা, আর যেটা বুঝতে পারো নাই অবশ্যই কমেন্টে জানাবা। ওকে।